প্রিয় উপস্থিতি, কোরবানির ফজিলত নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কোরবানি শব্দের অর্থটা কী। কোরবানি শব্দটা এসেছে আল কুরব মাজদার থেকে। আল কুরব মাজদার শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। এর বিস্তারিত সংজ্ঞা হচ্ছে আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, অর্থাৎ কুরবানি হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের মাধ্যম। আসলে এটা এখানে একটা আশ্চর্যজনক একটা বিষয় যে আপনি পশু কিনে কুরবানি করবেন, গোস্ত মাংস আপনি খাবেন এবং অভাবীদেরকে আপনি খাওয়াবেন, কিন্তু এখানে বলা হয়েছে যে আপনি এই কাজটা যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা আপনি হতে পারবেন। আপনি মাংস খাবেন, অভাবী পাড়া প্রতিবেশীকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দিবেন, তাহলে আপনি কি হবেন? আল্লাহর একজন পরহেজগার বান্দা এবং একজন তাকওয়াশীল বান্দা হতে পারবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন, কুরবানির এই আয়াতটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কুরবানিটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, অর্থাৎ তোমরা যে পশুগুলো কুরবানি করো এই পশুগুলার গোস্ত, রক্ত এগুলো আল্লাহর দরবারে পৌঁছায় না। আমরা যে কুরবানি করি পশু, এইগুলার মাংস, রক্ত এগুলো আল্লাহর দরবারে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের ভিতরে যে তাকওয়াটা রয়েছে, তোমরা যে উদ্দেশ্যে কুরবানিটা করেছো, আমাকে সন্তুষ্ট করার জন্য যে কুরবানিটা করেছো, ওই তাকওয়াটাই আল্লাহর দরবারে পৌঁছায়। এজন্য আমাদেরকে কুরবানি করতে হবে। দাম বেশি হয়, কম হয়? এজন্য আমাদেরকে কুরবানি করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। প্রিয় উপস্থিতি, এই কুরবানির ফজিলত এবং গুরুত্ব আরেক দিক দিয়ে বেশি। কি সেটা? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তার নবীকে লক্ষ্য করে বলছেন। অর্থাৎ এখানে শুধু নবীকে আল্লাহ তাআলা লক্ষ্য করেননি, উদ্দেশ্য করেননি, বরং সমস্ত মানুষই এখানে উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি সালাত পড়েন আপনার রবের জন্য, ওয়ানহার, এবং আপনি কুরবানি করেন। মানে কুরবানি করা এমন একটা নেকির কাজ, এমন একটা ভালো কাজ, যেই কাজের উল্লেখটা আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সাথে করেছেন। অর্থাৎ নামাজ যেমন একটা গুরুত্বপূর্ণ আবাদত, এই আবাদতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথাটা উল্লেখ করেছেন। আর উল্লেখ করেছেন কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে এই কুরবানিটা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেক দিক দিয়ে এই কুরবানিটা অন্যতম শ্রেষ্ঠ একটা ইবাদত, সেটা হচ্ছে হজের সাথে কুরবানির তুলনা। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াউমুন নাহরি ক্বালা হাযা ইয়াউমুল হাজ্জিল আকবার, অর্থাৎ কুরবানির দিন হচ্ছেন, কুরবানির দিনটা হলো হজ্জের মতো শ্রেষ্ঠতম একটা দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ হজের সাথে কুরবানিটা একটা সম্পর্কিত একটা বিষয় রয়েছে, একবার অঙ্গাঙ্গিভাবে জড়িত এটা কুরবানিটা হজের সাথে কুরবানিটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে জড়িয়ে আছে, যে হাজিরা যখন হজ করে তখন তারা কুরবানি করে। আর আমরা যখন এমনি যারা হজ না করি, আমরাও যে কুরবানি করি, এটা মূলত হজের সময়টার সাথে সম্পৃক্ত। প্রিয় উপস্থিতি, এই জন্য এই কুরবানির গুরুত্বটা বেশি।